আসসালামু আলাইকুম। একজন মুসলিমের সাক্ষাৎকার গ্রহণ করলাম আমি। এখন সেই সাক্ষাৎকারটা আমি আপনাদের দেখাচ্ছি, চলুন। আসসালামু আলাইকুম। এখানে আপনারা একজন মুসলিমকে দেখতে পাচ্ছেন। আমরা তার মুখ থেকে এখন শুনব তিনি কবে, কখন, কিভাবে ইসলাম গ্রহণ করেছেন এবং ইসলাম গ্রহণের পূর্বে তিনি কি করতেন। এখন আপনি শুরু থেকে বলুন আপনার জীবন বৃত্তান্ত। ওয়ালাইকুম সালাম। আমি চাকরিতে ছিলাম হাওলদার, পেশা ছিল মাছ ধরা। আমরা পরিবারের 7 জন 2008 সালে 29শে জানুয়ারি ইসলাম ধর্ম গ্রহণ করি। আমার জন্ম ঠিকানা সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট কাজীপুর থানা নাটোয়াপাড়া গ্রাম। আমি পেশা মাছ ধরার পেশা ছিল। বর্তমানে এখন আর মাছ ধরার ব্যবসা পারি না বয়সের কারণে। বাড়িতেই বিভিন্ন রকমের সংসারের কাজকর্ম করি। 2টো ছেলে আমার, ছেলেরা লেখাপড়া করে দোকানা। নিজেও সংসার কিছু টুকটাক জমা জমে আবাদ বসত করি এবং সমাজ থেকে কিছু আমাকে সহযোগিতা করে। ওকে, ঠিক আছে। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা 3 ভাই 1 বোন। আপনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন আপনার পরিবারের অন্যান্য অমুসলিম সদস্যদের প্রতিক্রিয়া কেমন ছিল? তখন তারা আপনাকে কেমন আচরণ করেছিল? নির্যাতন করেছে, অনেক রকমের নির্যাতন করেছে। আর মুসলমান তো হওয়া একদিনের কথা না, বহুদিন সময় লাগছে। হ্যাঁ, বহুত সময় লাগছে। এই সময়ের ভিতরে বহু লোক আমার পিতামাতার কাছে বিভিন্ন রকমের খবর পৌঁছাইছে, তখন তারা আমাকে শারীরিক নির্যাতন করছে এবং খানাপানির দিক দিয়ে নির্যাতন করছে, অর্থের দিক দিয়ে নির্যাতন করছে। এই নির্যাতন সহ্য করেও ইনশাল্লাহ স্টিলভাবে আমার মা, আমার বাবা এবং মা ভারতে আসাম চলে যায়। যেহেতু কাজীপুর থানা যমুনা এলাকা, যমুনা যখন নদী ভাঙ্গন এলাকা, তখন আমার পিতা মাতা আরও 2 ভাই তারা সব পরিবারে আসাম চলে যায়। সেখান থেকে কিছুদিন পর আমার মা আমার এখানে আসার জন্য খুব ব্যতিব্যস্ত থাকে। আমি প্রথম দিকে বিশ্বাস করছিলাম না। পরে বিশ্বস্ত সূত্রে খবর নিয়ে জানি যে আসলে মা আমার কাছে আসবে। পরে আমি আমার বাংলাদেশের বিশ্বস্ত লোকের সহযোগিতায় আমার মাকে রংপুর বর্ডারে নিয়ে আসি এবং সেখান থেকে সিএনজি করে বগুড়া নিয়ে এসে আমার নিজ বাড়িতে মাকে ইসলাম গ্রহণ করাই এবং তার খেদমত করার আল্লাহর সুযোগ দেয়। 6-7 মাস পরে আমার মা ইন্তেকাল করে। তাকে মুসলিম পরিবারই জানাজার ইসলামী নিয়ম অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন তিনি অসংখ্য নির্যাতন সহ্য করার সত্ত্বেও তিনি ইসলামের উপর অটল থেকেছেন। মহান আল্লাহ তাআলা তাকে পরকালীন জীবনে চিরশান্তির ব্যবস্থা করে দিবেন। এখন আমরা তার নিকট থেকে জানবো ইসলামের কোন বিষয়টা তাকে আকৃষ্ট করেছিল। নামাজ, রোজা, হজ, যাকাত, শালীনতা, শিষ্টাচার, কোন বিষয়টা ইসলামের প্রতি আকৃষ্ট করেছিল? আকৃষ্ট করেছিল ওইটাই, হিন্দু ধর্মে যখন লোক মারা যাওয়ার পূর্ব মুহূর্তে তারা তুলসী গাছতলা নিয়ে যে মন্ত্র পাঠ করায়, ওই মন্ত্র ইসলামের মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মন্ত্রে তারা পাঠ করায় তাদের ভাষায়। ওই ভাষা অনেকেই বোঝে, অনেকেই বোঝে না। যখন ওই মন্ত্রটা ব্যাখ্যা জানলাম, জানার পরে দেখলাম যে মরণের আগে যদি ওই কালে পড়া লাগে, সেই কালে আমরা তাহলে আগেই পড়ে আমরা ওই পথে অবলম্বন করি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এখানে
শুনতে পেলেন তিনি কত সুন্দর নিজের দক্ষতা খাটিয়ে তিনি এটা উপলব্ধি করতে পেরেছেন যে ইসলামই একমাত্র সত্য ধর্ম এবং তিনি তা গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন। এটা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ দয়া তার পক্ষ হতে ইনার প্রতি। এখন প্রায় ভিডিওটা আমরা দীর্ঘ করতে চাই না, আমরা এখন মানে তার নিকটে জানবো যে বর্তমানে তিনি কিভাবে চলছেন। বর্তমানে আল্লাহ চলায়, খুব কষ্টের মাধ্যমে চলায় না, আমি ওটা জানতে চাচ্ছি না, আমি বিষয়টা হচ্ছে বর্তমানে আপনি কি কি করেন। বর্তমানে তেমন কিছু করি না, বাড়িতে বেকারের মধ্যেই ওই যখন মাঠের কাজকর্ম পুরোদমে চলে তখন হালকা কাজগুলো করি, ভারী কাজ তো পারি না। জি জি, এই বয়সে তো ভারী কাজ করা এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর পারিও না। স্থানীয় লোকজন, স্থানীয় নেতৃবর্গরা যত পারে সহযোগিতা করে। রমজানের ভিতরে কিছু হাদিয়া আসে, কোরবানিতে কিছু হাদিয়া আসে, এটা হচ্ছে আল্লাহ পাক। জি জি, আলহামদুলিল্লাহ। আমরা চাই যেন আপনাকে মহান আল্লাহ তাআলা, আপনি দুনিয়াবী জীবনে ইসলাম গ্রহণের কারণে যথেষ্ট কষ্ট ভোগ করেছেন। আমরা আল্লাহর নিকটে দোয়া করি এই দুনিয়াতে এবং আখিরাতে যেন মানে আপনি আর কষ্ট ভোগ না করেন এবং এখন থেকেই আপনি যেন অনেক শান্তিতে বসবাস করেন, এটাই মহান আল্লাহ তাআলার কাছে কামনা। প্রিয় দর্শক, ভিডিওটা আমি এখানে আর দীর্ঘ করতে চাচ্ছি না। আপনারা এখানে শুনতে পেলেন যে একজন নন-মুসলিমের জীবন বৃত্তান্ত। তিনি তার জীবনে অনেক কীভাবে স্ট্রাগল করে তিনি ইসলামের প্রতি অটল থেকেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করছি।